তোমার খারাপ সময় কঠিন সময় তোমার পাশে যে থাকবে তার থেকে বড় বন্ধু আর পৃথিবীতে হয় না। হ্যাঁ এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি দেখো এই যে রান্না করে নিয়েছি, সকালে রান্না হয়ে গেছে, তো আসলে কোনো কিছু ভিডিও করা হয়নি রেসিপি। তো টমেটো দিয়ে রুই মাছ ভোনা করেছিলাম, তারপরে সজনে ডাঁটা রান্না করেছিলাম চচ্চড়ি আলু দিয়ে, আর হচ্ছে শাক ভাজি করেছিলাম। আর দেখা যায় সকালে আসলে অনেক তাড়াহুড়া থাকে, তাই ভিডিও করা হয়নি। আর সজনে ডাঁটাটা আমাদের এই টাইমে থাকবে, কারণ দেখা যায় এই সিজনটায় সজনে পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। সজনে ডাঁটা ওর বাবার খুব পছন্দ, আর তাছাড়াও অনেকটা উপকারী, যার কারণে কন্টিনিউ সজনে ডাঁটা খাওয়া হয়। তো তারপরে হচ্ছে আমি, ওর বাবা খাওয়া দাওয়া করে খাবার নিয়ে চলে গেছে, তারপরে আমি আমার আর রিয়নের নাস্তাটা বানিয়ে নিলাম। তো রেডি পরোটা ছিল, রেডি পরোটাটা বানিয়ে নিয়েছি, আর হচ্ছে তোমার চা করে নিলাম, দুধ চা। তো এটা দিয়ে রিয়নকে খাইয়ে দেবো, আমি খাবো, আমি একটা খাবো, রিয়ন একটা খাবে। তো দুটো পরোটা নিয়ে নিলাম। তো যার কারণে রেডি পরোটাগুলো থাকলে কি হয়, তাড়াহুড়া করে ভেজে নেওয়া যায়। আর আমার যেহেতু হাতে সমস্যা, আমি আসলে রুটি পরোটা এগুলো বেলতে পারছি না, তো মাঝে মাঝে তাও একটু করতেছি। যখনই করতেছি তখনই আমার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, আর শরীরটা আসলে তেমন ভালো না। তারপরেও দেখা যায় সংসারে কাজ বাজ তো থাকেই, কিন্তু অ্যাকচুয়ালি আমি একদিক দিয়ে লাকি যে আসলে আমার কিন্তু কোনো দিন কোনো কাজের জন্য মানে কোনো কথা শুনতে হয়নি। কারণ আমার শ্বশুরবাড়িতে গেলেও না, শ্বশুরবাড়িতে আমি যদিও থাকিনি, কিন্তু আমার শাশুড়ি অন্য টাইপের একটা মানুষ, কখনো আমাকে বলবে না যে তুমি এটা করো, যদি আমি নিজে থেকে কিছু করি তাহলে তাই। আর দেখা যায় আমার হাজব্যান্ড, সে তো অন্য টাইপের, সে মানে কখনো আমাকে বলবে না যে, মানে সকালে যদি আমি ঘুম থেকে না উঠি, সে আমাকে কখনো বলবে না যে তুমি ঘুম থেকে উঠো, আমাকে খাবার বানিয়ে দাও। দেখা যায় না উঠলে না খেয়ে চলে গেল, কোনো সমস্যা নেই। আবার কখনো মানে কোনো কিছু নিয়ে জোর করে না, দেখা যায় আমি আমার মতোই থাকি, আমার মতোই করি, কোনো প্রবলেম হয় না। তো এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন আছে ঘরটা গুছিয়ে নিলাম। তো তারপরে আর দেখা যায় এদিন আমি আর কোনো কিছু ভিডিও করিনি, আমার শরীরটা আসলে কয়েকদিনই খারাপ। তো দেখা যায় যেহেতু হাতে সমস্যা, হাতে মানে কাঁধে একটু হাড় ক্ষয়ে গিয়েছে, তো একটু কিছু করলে আমার হাতে সমস্যা হয়, দেখা যায় শরীরে অনেক অনেক প্রবলেম হচ্ছে। তো তারপরে হচ্ছে এটা নেক্সট দিন ভিডিও করেছিলাম। তো পরের দিন একটু ডাল রান্না করেছিলাম, আর উস্তে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করেছিলাম। তো তেলাপিয়া মাছটা দিয়ে আলু উস্তে দিয়ে, আলু আর উস্তের তরকারিটা ওর বাবা পছন্দ করে। আমি চেষ্টা করি যে আসলে ওর পছন্দ মতো রান্না করার, আসলে ও যেটা খায় সেটাই করার চেষ্টা করি। আমিও খাই না তাও না, আমিও খাই, কিন্তু দেখা যায় ওর পছন্দ মতোই করার চেষ্টা করি সবসময়ের জন্য, কারণ ও দেখা যায় বাইরে বাইরে থাকে, বাসায় এসে ওর পছন্দ মতো খাবার পেলে ভালো। তো আজকেও কিন্তু সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি, আর মাছ রান্না করেছি, আর মিষ্টি আলু ভাজি করেছিলাম। বললাম না সজনে ডাঁটা থাকবে, কারণ এই সিজনটাই পাওয়া যায়, এরপর আর পাওয়া যাবে না। তো যার কারণে যে কদিন পাওয়া যায় মন মতো খেতে হবে, আর যেহেতু এটা অনেকটা উপকারী। তোর বাবাই যে খাওয়া দাওয়া করে এনেছে, রান্না হয়ে গেছে, এখন আমি বাটি টাটি গুছিয়ে নেব। তো গুছিয়ে নিয়েছিলাম। তো এটা হচ্ছে ও মানে ওই দিন সন্ধ্যায়, সারাদিন আমি আর কোনো কিছু ভিডিও করিনি, ভালো লাগেনি, শরীরটা তেমন ভালো না, তো যার কারণে কোনো কিছু ভিডিও করা হয়নি। তো একটু মুড়ি মাখিয়ে নিলাম চানাচুর দিয়ে, চানাচুর দিয়ে মুড়িটা আমার খুব ভালো লাগে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে খাওয়া হয় না, কারণ দেখা যায় এটা আসলে শরীরের জন্য খুবই আনহেলদি। তো আজকে ভাবলাম যা হয় হোক, গ্যাস হোক যা হোক, আজকে খাবো। তো মাখিয়ে নিচ্ছে, ওর বাবা আছে, আমরা একসাথে খেয়ে নেবো। তো মরিচ দিনই, কাঁচা মরিচ দিলে রিয়ন হয়তো খেতে পারবে না, তো যার কারণে মরিচটা দিনই, চানাচুরি যতটুকু ঝাল আছে ওটুকুই হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।